ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। এই মাসটা জবা গাছে আস্তে আস্তে নতুনভাবে পাতা ছাড়বে। গরমের শুরু হতে আর কিছুদিন বাকি। এই ফেব্রুয়ারি মাসে জবা গাছের জন্য কিছু দরকারি কাজ করে নিতে হবে, যেমন টবের মাটি পাল্টানো, টবের সাইজ বদলানো, মানে টবটাকে ছোট টব থেকে বড় টবে নিয়ে যাওয়া, ভালোভাবে মাটি তৈরি করাটাও একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাজ। আমি জবা গাছের ফেব্রুয়ারি মাসের সমস্ত রকম পরিচর্যাগুলো দেখাবো। প্রথমে দেখাবো জবা গাছের টব কিভাবে পাল্টাতে হয়, অর্থাৎ গাছটাকে টব থেকে বের করে গাছের অতিরিক্ত শিকড়গুলো কিভাবে বাদ দেবেন, কিভাবে কি মিশিয়ে নতুনভাবে মাটি তৈরি করবেন, এবং সবশেষে গাছের গোড়ায় কি দিলে জবা গাছ আবার বড় বড় পাতা সহ নতুন বড় বড় ফুল প্রচুর সংখ্যায় হবে তা দেখাবো। এছাড়াও জবা গাছের কোন ডালটা রাখবেন আর কোন ডালটা কতটা কাটতে হবে যাতে অনেক ব্রাঞ্চ বের হয় তাও দেখাবো। নমস্কার, আপনি দেখছেন গার্ডেনিং আর্ট চ্যানেল। এই জবা গাছটার ডালগুলো আমি কিছুটা প্রুনিং করে দিয়েছি, তবে আরও ভালোভাবে কিছু ডাল কাটতে হবে, তবে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। সবার প্রথমে গাছটাকে টব থেকে বের করার দরকার, কিন্তু তার আগে গাছের গোড়ার আগাছা ঘাসগুলো কাটতে হবে। তাই এইভাবে ঘাসগুলো গোড়া থেকে তুলতে হবে। গোড়াটা এইভাবে পরিষ্কার করতে হবে। দেখুন, আমি গোড়ার সব ঘাসগুলো খুরপি দিয়ে তুলে দিয়েছি। একটাও ঘাস যাতে না থাকে। আমি ঘাসগুলো সব মাটি শুদ্ধ তুলে এই প্লাস্টিকে রেখেছি। এবার গাছটাকে টব থেকে আলাদা করার জন্য টবের ধারের মাটিটাকে একটু আলগা করতে হবে। তাই এইভাবে চাপ দিয়ে ধারের মাটিগুলো আলগা করে নিলাম। খুরপিটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে মাটিটা একটু আলগা হয়। এবার গাছের ডাল ধরে আস্তে আস্তে উপর দিকে টেনে দিলেই গাছটা সহজেই এইভাবে উঠে আসবে। তবে এই কাজটা করার আগে দেখবেন যাতে গাছের গোড়াটা যেন মোটামুটি শুকনো থাকে। এইভাবে গাছটা তোলার পর দেখুন গাছটার কত শিকড় হয়ে গেছে। এখনও প্রধান কাজ হলো কিছু শিকড় কেটে দেওয়া, কিছু শিকড় কেটে ফেলে দেওয়া, না হলে গাছটার বৃদ্ধি ঠিকঠাক হবে না। তবে এইভাবে আমি গাছের শিকড়গুলো তুলে দেবো। ছোট ছোট শিকড়গুলোই শুধুই কেটে দিতে হবে, কোনোভাবেই যেন প্রধান বড় শিকড়টা কাটা না যায় সেটা খেয়াল রাখতে হবে।